আসসালামু আলাইকুম। আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে। আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শুরুতেই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার গত দিনের যে ভিডিও ছিল আঞ্চলিক ভাষায়, তো সবাই এত বেশি এনজয় করেছেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তো সেটা আসলে খুবই ভালো লেগেছে, কি বলবো। তো আসলে অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছেন। তো আসলে আমি যাকে কমেন্টে পেরেছি রিপ্লাই দিয়েছি, তারপরেও বলছি। অনেকে বলছেন যে আমি বাসায় নর্মালি এইভাবে কথা বলি কিনা। তো আসলে না, নর্মালি আমি ভিডিওতে ভয়েস ওভার যেভাবে করি সেভাবেই কথা বলি। তো আমি যেহেতু নগার আঞ্চলিক ভাষা তো অবশ্যই জানবো। আমাদের একটা গ্রুপ আছে, ওমেন অ্যান্ড ই কমার্স গ্রুপ, সবাই জানেন সেটা, যারা আমার রেগুলার ভিডিও দেখেন। তো ওই গ্রুপে আমাদের একটা চ্যাটিং গ্রুপ আছে, ওইখানে কিন্তু আমরা এই নগর আঞ্চলিক ভাষায় কথা বলি এবং সামনাসামনি অনেক সময় বলি। এবং বিভিন্ন প্রোগ্রাম হলে কিন্তু আমরা আঞ্চলিক ভাষায় একটা ছোটোখাটো নাটিকা দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, খুবই ভালো লাগে নিজের নওগাঁর আঞ্চলিক ভাষায় কথা বলতে এবং শুনতে। তো হঠাৎ করেই আসলে কোনো পরিকল্পনা নেই, মনে হলো যে একটা ব্লগ শেয়ার করি, জাস্ট আপনাদের কেমন লাগে এটা জানার জন্য। তো সবাই অনেক বেশি পছন্দ করেছেন, খুবই ভালো লেগেছে এটা জেনে। আর সবাইকে অনেক ধন্যবাদ এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। তো যাই হোক, সকালে এই যে বাগান একটু টুকিটাকি পরিদর্শন করে চলে আসলাম সকালের নাস্তা বানাতে। আজকে সকালে রুটি বানাবো, অনেকদিন থেকে রুটি বানানো হয়নি, তাই ভাবলাম যে আজকে একটু রুটি বানাই। মেয়ের আসলে রুটি পরোটা এগুলো খুব বেশি পছন্দ, কিন্তু এই যে আসলে ব্যস্ততার জন্য কিন্তু করতে পারছি না। রুটি বানাতে ভাজতে অনেক বেশি সময় লাগে। তো কয়েকদিন আগে বানিয়ে রেখেছিলাম কয়টা, তো এটাই কিন্তু ওকে স্কুলে যাওয়ার সময় একটা করে ভেজে দিতাম। তো আজকে আর বেশি বানাচ্ছি না, সকালে যে কয়টা লাগবে সে কয়টাই বানিয়ে নিচ্ছি। আর রুটি বানাতে বানাতে আমার ভাই আপুদেরকে সেই পুরনো রিকোয়েস্টটাই করছি। আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসলে প্রতিদিন তো এক কথা বলতে ভালো লাগে না, তারপরেও বলছি যে খুবই ব্যস্ত সময় পার করছি। আর ঈদের আগ পর্যন্ত এই ব্যস্ততা আসলে থাকবেই। তো আসলে ফ্রিজে মাছ অনেকটাই শেষ হয়ে গিয়েছে, তো আজকে কিছু ছোট মাছ আর কি নিয়ে আসাবো। আপনাদের ভাইয়াকে বলেছি যে সকালে নাস্তা করে আমাকে একটু ছোট মাছ নিয়ে এসে দাও, খুব বেশি আনবা না, কারণ এত বেশি সময় নেই। মাছ কাটতে যেহেতু নিজেকেই কাটতে ধুতে হয়, তো অনেক বেশি সময় লাগে, সেই জন্য অল্প কিছু মাছ নিয়ে আসতে বলেছিলাম। তো এই যে সকালের নাস্তা রেডি। তো শুধু ডিম ভাজি ছিল, তাই একটু চাটনি করে নিলাম। আর এই চাটনি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে রুটি পরোটা। তো তারপরে এই যে মানুষকে ভালোবাসা আসলে অনেকভাবে বোঝানো যায়, তবে কিছু কিছু ভালোবাসা আসলে নিজের উপর অনেক বেশি চাপ হয়ে যায়। তাই আমি অল্প কিছু ছোট মাছ আনতে বলছিলাম। তো এই যে দেখুন, স্বামীর ভালোবাসা আর কি, ভালোবাসা না শাস্তি, এটা আসলে বুঝতে পারছি না। সে কই মাছ নিয়ে আসছে আধা কেজি, বাটা মাছ নিয়ে আসছে, পাবদা মাছ নিয়ে আসছে, ময়া মাছ নিয়ে আসছে। তো আজকে হচ্ছে এমএন ব্লগের নাসরিন আপুর কথা মনে পড়তেছে। তো আপু সবসময় বলে যে বউকে যদি শাস্তি দিতে হয় তাহলে তাকে গুঁড়া মাছ নিয়ে এসে দাও। তো আমার বর মনে হয় আমাকে ভালোবাসার আড়ালে এইভাবে শাস্তি দিচ্ছে এতগুলো গুঁড়া মাছ নিয়ে আসার জন্য। তো আমি বললাম যে এতগুলো মাছ নিয়ে আসছো, কখন কাটবো আমি? তো বলতেছে তুমিই তো বললা গুঁড়া মাছ নিয়ে আসতে। তাই বলছি নিয়ে আসতে বলছি, তাই বলে একসাথে এতগুলো গুঁড়া মাছ নিয়ে আসলে আমি হচ্ছে কখন কাটবো, কখন ধোবো, রানবো কখন? তো বলতেছে তাহলে কিছু ফ্রিজে রেখে দাও। আমি বলছি ফ্রিজে রেখে দিলেও তো আমাকেই কাটতে হবে, আর ফ্রিজে রেখে মাছ কাটতে আসলে ভালো লাগে না, আরও বেশি কষ্ট হয়। তো যাই হোক, আনছি যখন কষ্ট করে আর কি
কেটে নিই। তো মোটামুটি কিন্তু আমার এই মাছগুলো কেটে ধুয়ে একদম ফ্রিজে রাখতে 3 ঘন্টা সময় লেগে গিয়েছে। তো আমি প্রথমে ময়া মাছগুলো কেটে ধুয়ে ফ্রিজে রেখে তারপরে বাটা মাছ আর পাবদা মাছ কেটে নিয়েছি। তারপরে সেইগুলো ধুয়ে ফ্রিজে রেখে তারপরে আবার কই মাছটা কেটেছি। তাছাড়া দেখা যেত যে একসাথে সব মাছ কেটে ধুতে গেলে এই মাছগুলো অনেক বেশি নরম হয়ে যেত। তো এই জন্য আমি পর্যায়ক্রমে করে নিয়েছি আর কি। আর কই মাছ তো যেহেতু একদম কথাই আছে কই মাছের প্রাণ। আমাদের এইদিকে একটা প্রবাদ বাক্য বলে সবাই, মানে প্রচলিত একটা কথা, যে কই মাছ যে ধরছে তাকেও দেখে, যে কাটছে তাকেও দেখে, যে রান্না করছে তাকেও দেখে নাকি। এতই শক্ত কই মাছের প্রাণ। যদিও এটা কথার কথা, কিন্তু আসলে তো কই মাছ সহজে মরে না। তো এই জন্য কই মাছটা আসলে সবার শেষে কেটে ধুয়ে রেখেছিলাম। তো আসলে যেহেতু টাটকা মাছ নিয়ে আসে, তো রান্না তো করবো। তো ভাবলাম যে একটু ছোট মাছ, অনেক দিন থেকে ময়া মাছ খাওয়া হয়নি, তো ভাবলাম যে গাছের তরই দিয়ে ময়া মাছটা চড়চড়ি করব আর কই মাছ ভুনা করব। যেহেতু মাছ কাটতে ধুতে অনেক বেশি সময় লেগে গেছে, তাই একটু শর্টকাট রান্নায় করে নেওয়ার চেষ্টা করছি। আর এখানে কয়েকটা ঢেঁড়স বড় হয়েছে, তো এগুলো কেটে ফ্রিজে রেখে দেব। আর আলহামদুলিল্লাহ, যেহেতু ভয়েস ওভার পরে করছি, তরকারিটা এত ভালো লেগেছিল যে কি বলবো। একদম তরইগুলো কিন্তু বেশি বড় হয়নি, একদম কুচি কুচি তরই ছিল। আর মাছ যেহেতু একদম টাটকা ফ্রেশ আজকে নিয়ে আসা, আসলে যত যাই বলি ফ্রিজে রাখলে কিন্তু মাছের টেস্ট আর ওই রকম থাকে না। একদম যেদিন মাছ নিয়ে আসা হয় সেদিন রান্না করলে যে টেস্ট পাওয়া যায়, পরবর্তীতে ফ্রিজে রাখলে সেই টেস্ট কিন্তু পাওয়া যায় না। তো এই যে এখানে আমি হাতে মাখিয়ে তরকারিটা বসিয়ে দিব, তারপরে কই মাছ ভোনার জন্য পেঁয়াজটা কেটে নিব। যেহেতু দেরি হয়ে গেছে, নর্মালি আমি চেষ্টা করি সব কিছু রেডি করে তারপরে রান্না বসিয়ে দিতে, কিন্তু এখন ওরকম করতে গেলে দেখা যাচ্ছে দেরি হয়ে যাবে। তো এইটা হতে থাক, এই জন্য আমি যেহেতু হাতে মাখিয়ে রান্না করব, আর এদিকে কই মাছের জন্য পেঁয়াজ কেটে নিতে পারবো। তো বৃষ্টি হলেও আসলে গরম কিন্তু অতিরিক্ত অনেক বেশি গরম যাচ্ছে। যেদিন বৃষ্টি হয় সেদিন ওয়েদারটা একটু ভালো থাকে, পরের দিনই কিন্তু আবার গরমের তীব্রতা ছড়িয়ে পড়ে। তো এই যে তরকারিটা কিন্তু এদিকে হচ্ছে, আর আমি ফাঁকে ফাঁকে কিন্তু পেঁয়াজ কেটে সব কিছু রেডি করে নিয়েছি। আমার গ্যাসের একটা চুলাতে কিন্তু সমস্যা হয়, ওই চুলাতে কালি হয়, এই জন্য রান্না করি না, একটা চুলাতেই রান্না করি। তো আমি খুব শীঘ্রই চুলা চেঞ্জ করব, তবে বাইরে এই চুলাটাই রাখবো। আমার ওই রান্নাঘরের জন্য একটা চুলা কিনবো। এই যে আমি কই মাছগুলো ভেজে নিচ্ছি, তারপরে এটা ভুনা করে ফেলবো। কই মাছ ভুনা কিন্তু খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে দেশি কই যদি হয় তাহলে সেটা খুবই ভালো লাগে। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, দেশি কই কিন্তু বাজারে খুবই অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এখানে আমি সব মশলা দিয়ে বাটা মশলা দিয়েছি, তো ভালো করে কষিয়ে নেব। আর এই মাছ ভুনা করতে গিয়ে কিন্তু আমার এত পরিমাণ ক্ষুধা লেগেছিল যে আমার আসলে গা হাত পা কাঁপতেছিল, যে মনে হচ্ছিল যে কখন হবে আর আমি কখন ভাত খাবো। সেই জন্য কিন্তু আমি ভুনাটা হওয়ার পরে সুন্দর করে যে পরিবেশন করি সেটা আর করি নাই। আমি মানে তরকারিটা ঢেলে নিয়ে যেই খেতে বসে গেছি আর কি, তো তখন আর আসলে ভিডিও করা সম্ভব হয়নি। আসলে যেদিন কাজের পরিমাণ বেশি থাকে সেদিন কিন্তু অনেক বেশি টায়ার্ড হয়ে যায় আমরা। নর্মালি তো কিছু কাজ থাকে যেগুলো আমরা প্রতিদিনই করি, কিন্তু কিছু কিছু দিন আছে যে আমরা এক্সট্রা অনেক কাজ করি, যেমন যেদিন রান্নাঘর হয়তো ডিপ ক্লিন করি বা কাপড় ধোয়ার ব্যাপার থাকে। তো এই ধরনের কাজ যেদিন করা হয় সেদিন কিন্তু অনেক বেশি হ্যাসেল হয়, শরীরও অনেক বেশি টায়ার্ড হয়ে যায়। তো আমারও কিন্তু অনেক বেশি টায়ার্ড লাগছিল। আমি খাওয়া দাওয়া করেই মানে সুন্দর একটা ঘুম দিয়েছি, ঘুম থেকে একদম সন্ধ্যার আগ দিয়ে উঠেছি, উঠে আপুর বাসায় গিয়েছি।
আমার ছোটো ভাবি আসছিল, তো বললো যে আম মাখাবে। তো পরে সেখানে গিয়ে দেখি ও আম ছিলতেছে, আর আমার আপু আম কুচি কুচি করছিল গ্রেটার দিয়ে। তো তারপরে সুন্দর করে কিন্তু আম মাখা করে খাই, ঝাল ঝাল করে। এই প্রথম এবছরে কাঁচা আম মাখা খেলাম। আর আম মাখা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।